হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এআরকে সলিউশন। তোমাদের আজ ক্লাস রেশিও এবং প্রপোর্শনের পার্ট 3। তোমাদের ইতিমধ্যে রেশিও এবং প্রপোর্শনের পার্ট 1 এবং পার্ট 3 হয়েছে। তোমরা যদি কেউ পার্ট 1 এবং পার্ট 2 যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখো। চলো বন্ধুরা, আজ তাহলে আমরা রেশিও এবং প্রপোর্শনের পার্ট 3 কোশ্চেন দেখো। 1 নম্বর কোশ্চেন, যদি 2/3 এর যদি 2/3 এর এ সমান হচ্ছে 75% এর বি সমান 6.6 এর সি হয়, তবে এ ইস টু বি ইস টু সি এর মান কত? প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। কি দিয়েছে? যদি 2/3 এর এ সমান 75%, বি এর সমান 0.6 এর সি হয়, তবে এ ইস টু বি ইস টু সি এর মান কত? দেখো, এই অঙ্কটি করতে গেলে প্রথমে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো অঙ্কটি কি বলেছে, যদি 2/3 এ সমান 75%, বি এ সমান 0:6 এর সি হয়, তবে এ ইস টু বি ইস টু সি এর মান কত? দেখো প্রথমে কি করবে, দেখো এর মানে হচ্ছে গুণ। কি বললাম? এর মানে কি? গুণ। দেখো তাহলে কি, 2/3 এ মানে গুণ কি এ সমান, দেখো 75% ইন্টু কি বি সমান, দেখো 0.6 এর কত? সি। তাহলে কি করতে হবে আমাদেরকে? বার করতে হবে কি এ ইস টু বি ইস টু সি এর মান আমাদেরকে বার করতে হবে। ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে দেখো, 2/3 এ করতে পারি তো 2/3 ইন্টু এ করতে পারি, সমান দেখো 75% মানে কি? 75% মানে হচ্ছে 75 বাই কত? 100। 75 বাই কত? 100। 75 বাই কত? 100 ইন্টু বি। কি বলো? 75 বাই 100 ইন্টু কি বি সমান, এটা কি করতে পারি? 6/10 করতে পারি। এই দশমিক জন্য 1, আর দশমিক পরে জটার সঙ্গে থাকবে তোটা আমরা 0 নিতে পারি। তাহলে কি 6/10 ইন্টু কি সি। এবার দেখো 2/3 সমান, দেখো 25 দিয়ে কাটে, দেখো 25 3 75, 25 4 100। আবার দেখো 2 দিয়ে কাটে, দেখো 2 3 6, 2 5 কত? 10। তাহলে দেখো 2/3 ইন্টু এ হচ্ছে, তারপরে কি হচ্ছে 3/4 ইন্টু কি বি, বা বি লিখতে পারো, সমান কত? 3/5 সি। এবার আমাদেরকে কি বার করতে হবে? এ ইস টু বি ইস টু সি এর মান বার করতে হবে। তাহলে দেখো এ ইস টু বি ইস টু সি সমান কত? দেখো যখন আমরা এ ইস টু বি ইস টু সি লিখবো তখন এটা কিন্তু পুরোটা উল্টে যাবে। কি হবে? তখন 3/2 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে, আবার 5/3 হয়ে যাবে। দেখো তাহলে কি হচ্ছে 3/2 ইস টু কত? 4/3 ইস টু কত? 5/3। এবার আমরা কি করবো, এটা যেহেতু ভগ্নাংশ আছে সেটা আমরা কি করবো, এটা নর্মাল আনবো। কি করতে হবে? দেখো 2 3 আর 3 কি করবো? লসাগু করবো। তাহলে 2 3 আর 3 লসাগু কত? লসাগু হচ্ছে 6। কত লসাগু? 6। তাহলে দেখো 3/2 ইন্টু 6 ইস টু কত? 4/3 ইন্টু 6 ইস টু কত? 5/3 ইন্টু 6। এবার দেখো কাটাকাটি করো, 2 3 6, তাহলে হচ্ছে 9 ইস টু 3 দুগুণে 6 কত? 8 ইস টু 3 দুগুণে 6 মানে কত? 10। তাহলে এ ইস টু বি ইস টু বি ইস টু সি এর মান কত? 9:8:10। বুঝতে পারলে? এইরকম অঙ্ক তোমাদের প্রায়ই পরীক্ষায় এসে থাকে। ভালো করে লক্ষ্য করো। কি করতে হবে, যে যদি এই ধরনের অঙ্ক দিয়ে থাকে পরীক্ষায়, আসে অনেক পরীক্ষায় আসে এরকম অঙ্ক। যদি দেয় পরীক্ষায় তোমাদের, যেমন WBP আবগারিতে আসছে, আবার তোমার রেল, আবার দেখো তোমার নতুন বেরিয়েছে সেটা হচ্ছে কেপি কলকাতা পুলিশ, এই ধরনের পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক দিয়ে দেয়। তাহলে দেখো তাহলে কি করবো, 2/3 এর মানে গুণ বলেছে, 2/3 ইন্টু এ, 75% ইন্টু বি মানে কি 75/100 ইন্টু বি, 0.6 সমান কি 6/10 করতে পারি ইন্টু কি সি। এবার কি করব আমরা এ ইস টু বি ইস টু সি সমান কি করব, যে যদি তোমাদের ভগ্নাংশ দিয়ে দেয় তাহলে এটা কি নরমাল করে নেবো। ক্লিয়ার? লসও করেছি 2 3 আর 3 লসও করেছি 6 হচ্ছে, যে কত হচ্ছে এ ইস টু বি ইস টু সি মান কত? 9:8:10। ক্লিয়ার? তারপর দেখো দেখো কোশ্চেন 2, কোশ্চেন নাম্বার কত? 2।
কোশ্চেন নম্বর কত 2। এবার দেখো বলেছে a:b সমান a:b সমান 2:3। ক্লিয়ার? কি বলেছে a:b সমান 2:3 বা 2/3 করতে পারো। আবার দেখো b:c সমান কত, b:c সমান 4/5, b:c সমান কত 4/5। তাহলে আমাদেরকে বার করতে হবে কি 5a:3c এর মানটা আমাদেরকে বার করতে হবে। কি করতে হবে যে 5a:3c এর মান আমাদেরকে বার করতে হবে। আমরা ভালো লক্ষ্য করো কি দিয়েছে যে a:b সমান 2:3, b:c সমান 4:5। তাহলে 5a কত 3c এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমরা তো পার্ট দিয়ে শিখেছি, এই ধরনের অঙ্ক তো আমরা শিখেছি। দেখো তাহলে a/b করতে পারি, a/b সমান কত 2/3 করতে পারি। আবার দেখো b/c সমান কত 4:5 কি না, তাহলে কত 4/5 করতে পারি। এবার দেখো আমাদের কি বার করতে হবে a আর c এর কিন্তু মানটাকে বার করতে হবে। দেখো তাহলে a/b ইনটু কত b/c, a/b ইনটু কত b/c সমান দেখো 2/3 ইনটু 4/5। এবার দেখো b কেটে যাচ্ছে, পড়ে কি যাচ্ছে a/c, কি পড়ে যাচ্ছে a/c। তাহলে a/c সমান কত দেখো 2 4 8 আর 3 5 15, তাহলে 8 কত 15। তাহলে a:c সমান কত 8:15। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে কি যে a এর মান কত, এর মান কিন্তু আমরা 8 ধরে নিতে পারি। আর b এর মান কত c এর মান কত c সমান 15 আমরা ধরে নিতে পারি। তাহলে প্রশ্নে কি দিয়েছে যে 5a:3c এর আমাদের মান বার করতে হবে। দেখো তাহলে 5a কত 3c, তাহলে আমরা কি করতে পারি দেখো 5 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 8, তাহলে 5 ইনটু কত 8 আবার দেখো 3। আচ্ছা c এর মান কত, c এর মান হচ্ছে 15 ইনটু 15, তাহলে কত হচ্ছে 8 5 40 ইনটু কত 3 5 3 15 কত 45, তাহলে কত হবে 5 কত 5 8 40 5 9 45। তাহলে 5a:3c এর মান কত 8:9। ক্লিয়ার? বুঝতে পারলে? দেখো তাহলে 5a:3c এর মান কত 8:9। আর একবার ভালো করে লক্ষ্য করো কি দিয়েছে যে a:b সমান 2:3, b:c সমান 4:5। তাহলে 5a:3c এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে কি দেখো তাহলে a/b সমান 2/3 করতে পারি আমরা, আবার b/c সমান কত 4/5 করতে পারি। তাহলে কি করতে হবে যে আমাদেরকে a এবং c এর মানটা কিন্তু বার করতে হবে। দেখো তাহলে a/b ইনটু কত b/c করেছি সমান, তাহলে এই দিকটাও কি গুণ হবে 2/3 ইনটু কত 4/5, তাই করছি। তাহলে দেখো b কেটে যাচ্ছে, কি থাকছে উপরে a থাকছে, নিচে কি থাকছে c থাকছে। তাহলে a/c সমান কত 2 4 8 8 কত 15। তাহলে a:c এর মান কত 8:15। এবার কি বার করতে হবে যে 5a:3c এর মান বার করতে হবে। যেহেতু আমরা a এর মান কত 8 পেয়ে গেছি আর c এর মান কত 15 পেয়ে গেছি, তাহলে কি হবে তাহলে a জায়গায় মান বসিয়ে দাও 8 আর c জায়গায় কত 15 বসাবে, 8 5 40 ইনটু কত 45, তাহলে কত হচ্ছে 8:9। বুঝতে পারলে? তারপর দেখো তারপর আমরা দেখো বলেছে একটি মিশ্র ধাতুতে কপার এবং জিঙ্কের অনুপাত। একটি মিশ্র ধাতুতে কপার এবং জিঙ্কের অনুপাত কত, কপার এবং জিঙ্কের অনুপাত হচ্ছে 5:2 কত 5:2। যদি 1.250 কেজি জিঙ্ক হচ্ছে জিঙ্ক 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতুতে মেশানো হয় তাহলে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। কি বলেছে একটি মিশ্র ধাতুতে একটা ধাতু আছে মিশ্র ধাতু, ওই মিশ্র ধাতুতে কি আছে কপার এবং জিঙ্ক আছে, কপার এবং কি আছে জিঙ্ক আছে। কপার এবং জিঙ্কের অনুপাত কত 5:2, মানে কত কপার আছে কত 5 অংশ আর জিঙ্ক কত আছে 2 অংশ। ক্লিয়ার? তাহলে একটি মিশ্র ধাতু আছে, ওই মিশ্র ধাতুতে কপার এবং জিঙ্কের অনুপাত কত 5:2।
এবার দেখো অঙ্কটা, যদি 1.25 কেজি, যদি 1.25 কেজি জিঙ্ক, যদি 1.25 কেজি জিঙ্ক 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতুতে, মানে ধাতু মিশ্র ধাতু কত 17 কেজি, কত 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতুতে যদি মেশানো হয়, তাহলে পরবর্তী সময়ের পরে কপার এবং জিঙ্কের অনুপাত কত হবে, এটা আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো যখন এই ধরনের অঙ্ক করবে তখন ভালো করে অঙ্কটি পড়ে নেবে, ভালো করে অঙ্কটি পড়ে নেবে। কি বলেছে, বলছে একটি মিশ্র ধাতু আছে, মিশ্র ধাতু কি কি আছে, কপার এবং জিঙ্ক আছে। কপার কত আছে, কপার এবং জিঙ্ক কত আছে, 2:5:2 আছে। যদি 1.250 কেজি জিঙ্ক, জিঙ্কের পরিমাণ কত 1.250 কেজি জিঙ্ক যদি 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতু কত 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতুতে যদি মেশানো হয়, তাহলে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে কপার এবং জিঙ্কের অনুপাত কত হবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রথমে লক্ষ্য রাখো, তাহলে কপার এবং জিঙ্কের অনুপাত কত, কত বলেছে 5:2। কপার এবং জিঙ্কের অনুপাত কত 5:2। ক্লিয়ার? আচ্ছা ভালো করে লক্ষ্য করো তো, তাহলে কপার এবং জিঙ্কের পরিমাণটা কত অংশ বলো তো, 7 অংশ। দেখো কত টোটাল কত অংশ, 7 অংশ। ভালো করে লক্ষ্য করো তো, এই যে মিশ্র ধাতু, এই মিশ্র ধাতুতে কত গ্রাম ধাতু আছে, কত গ্রাম মিশ্র ধাতু আছে। দেখো 17 কেজি কত 17 কেজি 500 গ্রাম, টোটাল মিশ্র ধাতুটা কত 17 কেজি 500 গ্রাম। তাহলে এই 7 সমানই তো 17 কেজি 500 গ্রাম। দেখো তাহলে 17 কেজিকে আমরা কি করব, 17 কেজি 500 গ্রামকে আমরা কি করবো, কেজিতে করে নেবো। দেখো তাহলে 17, দেখো 500 বাই কত 1000 দিয়ে ভাগ করে দাও। দেখো 500 দুগুণে কত 1000, তাহলে কি 17 গুণে কত 1 2, 17 34, 34 থেকে 35 বাই কত 2। তাহলে এর মানটা কত হলো 35/2, 35/2 কেজি, 35/2 কত কেজি। এবার দেখো তাহলে 7 অংশ সমানই তো 35/2 কেজি, তাহলে 35/7 কেজি সমান কত, 7 অংশ সমান কত 35/2 কেজি। তাহলে 1 অংশ সমান কত, তাহলে 35/2 ইন্টু 1/7 করে দাও, তাহলে কত হবে 7 5 কত 35, তাহলে 5/2। তাহলে 1 অংশ সমান কত বলো, 1 অংশ সমান কত 5/2। তাহলে দেখো কপার কত আছে বলো, কপার কত আছে 5, তাহলে 5 ইন্টু কত বলো, কপার তাহলে কত হবে 5 ইন্টু কত 5/2 সমান কত বলো 25/2। তাহলে তোমার কপার কত হচ্ছে, কপার কত হচ্ছে 25/2 কেজি, কপার কত 25/2 কেজি। তাহলে আমরা তো 1 অংশ সমান কত বার করলাম, 1 অংশ সমান তো 5/2 কেজি বার করলাম। তাহলে কপারের পরিমাণ কত 5 অংশ, তাহলে 5 কত, তাহলে 25/2 কেজি হবে। তাহলে জিঙ্ক কত হবে, জিঙ্ক কত হবে, তাহলে জিঙ্ক কত 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু কত 5/2, তাহলে কত হচ্ছে 5 কেজি। ক্লিয়ার? কত হচ্ছে 5 কেজি। কপার 2 কেজি আর তাহলে জিঙ্ক কত 5 কেজি। ক্লিয়ার? তাহলে কি বলেছে দেখো, তাহলে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে। এবার ভালো করে লক্ষ্য করো, তোমার জিঙ্ক কত মিশেছে, জিঙ্ক কত মিশেছে 1.250 কেজি, জিঙ্ক কত মিশেছে 1.250 কেজি। এবার লক্ষ্য করো, তাহলে 1.250 কেজি সমান কত কেজি আমাদেরকে গ্রাম সমান কত কেজি বার করতে হবে। দেখো তাহলে 1 প্লাস দেখো 250 বাই কত 1000, তাহলে 0 0 25 4 100, তাহলে 1 গুণে 1 এর 4 সমান কত হচ্ছে 4 এর 4 5/4, কত কেজি হচ্ছে 5/4 কেজি। এবার দেখো এটা তো জিঙ্ক, এটা তো জিঙ্ক মিশিয়েছে 5/4 কেজি জিঙ্ক তো মিশিয়ে, সরি 5/4 কেজি তো জিঙ্ক মেশাচ্ছে। কত কেজি জিঙ্ক আছে 5 কেজি জিঙ্ক আছে। তাহলে কি 5 কেজি জিঙ্ক যোগ 5 কেজি জিঙ্কের সমান কত 5/4 যোগ করতে, তাহলে কত হচ্ছে 5 প্লাস 5/4 সমান কত হচ্ছে 4 5 20, তাহলে 25 কত 4 কেজি। ক্লিয়ার? 25 কত 4 কেজি, 25/4 কেজি। তাহলে কপার কত, কপার কত হচ্ছে 25/2 কেজি হচ্ছে। কপার আগে কত ছিল 5 কেজি ছিল, কিন্তু কত যোগ করেছে বলেছে, কত মিশিয়েছে 5/4 কেজি কিন্তু জিঙ্ক মিশিয়েছে। তাহলে এখন জিঙ্ক হলো কত, তাহলে 5 প্লাস 5/4 সমান কত 25/4 কেজি। এবার কি বলতে দেখো, তাহলে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে। তাহলে কপার ইসটু কত জিঙ্ক সমান, দেখো কপার আছে কত, সরি কপার বাই জিঙ্ক করে দাও। তাহলে কপার আছে কত, কপার আছে 25/2, 25/2 বাই কত জিঙ্ক কত আছে 25 কত 4 সমান, দেখো তাহলে 25/2 ইন্টু তাহলে 4 বাই কত 25, তাহলে 25 25 কেটে গেল, দেখো 2 দুগুণে 4। তাহলে কপার ইসটু জিঙ্ক সমান কত 2:1। ক্লিয়ার? তাহলে
1.250 কেজি যদি জিঙ্ক মেশানো হয় তাহলে পরবর্তী সময়ে কপার এবং জিঙ্কের অনুপাত কত হবে 2:1। বুঝতে পারলে? চলো তারপর অঙ্ক দেখো। তাহলে দেখো কোশ্চেন, তাহলে দেখো বলেছে 45 লিটার দুধ ও জলের মিশ্রণ। একটা 45 লিটারের দুধ এবং জলের মিশ্রণ আছে, একটা দুধ জলের মিশ্রণ আছে। ওই মিশ্রণে বলছে দুধ ও জলের অনুপাত বলছে 2:1। তাহলে কত লিটার মিশ্রণ আছে? 45 লিটার একটা মিশ্রণ আছে, তার মধ্যে কি আছে? এটা 45টা কি দুধ আর জলের মিশ্রণ, দুধ ও জলের মিশ্রণ কত? 45 লিটার। এবার কি বলেছে, এই এখানে 45 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ কত আছে? দুধ আছে, দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত বলেছে কত? 2:1। কি বলেছে? তাহলে অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে 45 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে একটা, ওই মিশ্রণে কি আছে? দুধ ও জলের অনুপাত কত আছে? 2:1। ক্লিয়ার? বলেছে ওই মিশ্রণে কিছু পরিমাণ, ওই মিশ্রণে কিছু পরিমাণ বলছে জল মেশালে। কিছু পরিমাণ কি মেশাচ্ছে? জল মেশালে। কিছু পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হয় কত? মেশালে দুধ ও জলের অনুপাত হয় কত? 1:2। তাহলে কত লিটার জল মেশানো হয়েছিল? ভালো লক্ষ্য করো। কি বলেছে? যে 45 লিটার একটা দুধ ও জলের মিশ্রণ আছে, ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 2:1। ভালো করে শোনো, কি বলেছে? যে 45 লিটার একটা কি আছে? মিশ্রণ আছে, দুধ ও জলের মিশ্রণ আছে, ওই মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত আছে? 2:1। এবার কি বলেছে? বলছে ওই মিশ্রণ থেকে কিছু পরিমাণ জল তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পর নতুন মিশ্রণটা থাকলো, ওই মিশ্রণের দুধ আর জলের অনুপাত কত? 1:2। তাহলে কত পরিমাণ বা কত লিটার জল মেশানো হয়েছিল? কত লিটার জল? দেখো বলছি 45 লিটার দুধ ও জল একটা মিশ্রণ, তাহলে দুধ ও জলের অনুপাত কত? 2:1। এবার ওই মিশ্রণে কিছু পরিমাণ কি জল মেশানো হয়েছে। তার ফলে কি হয়েছে? দুধ ও জল অনুপাত কত হয়েছে? 1:2। তাহলে কত পরিমাণ জল মেশানো হয়েছে এটা আমাদেরকে বার করতে হবে। দেখো তাহলে কি আছে? মিল্ক আর কি ওয়াটার। মিল্ক আর কি আছে? ওয়াটার আছে। মিল্ক কত আছে? মিল্ক আছে 2, ওয়াটার কত আছে? 1। তার মানে কত? মিল্ক আর ওয়াটারের অনুপাত কত? 2:1। এবার দেখো এটা টোটাল কত অংশ? দেখো তো, টোটাল হচ্ছে 3 অংশ। কত অংশ? 3 অংশ। টোটাল কত অংশ? 3 অংশ। ভালো করে লক্ষ্য করো, এখানে যে দুধ এবং জল আছে, এটা টোটাল পরিমাণটা কত? নিশ্চয়ই 45 লিটার। কত লিটার? নিশ্চয়ই 45 লিটার। আর এখানে কত অংশ? 3 অংশ। টোটাল তো 3 অংশ। দুধ আছে কত? 2 ভাগ, আর জল আছে কত? 1 ভাগ। তার টোটাল কত অংশ হলো? 3 অংশ। তাহলে 3 অংশ সমানই তো 45 লিটার। 3 অংশ সমান কত? 3 অংশ সমানই তো 45 লিটার। তাহলে 1 লিটার সমান কত? 45/3। তাহলে কত? 3 × 45। তাহলে 1 অংশ সমান কত? 15 লিটার। তাহলে দুধ কত আছে? দুধ আছে 2 ভাগ আছে বলেছে, 2 × কত? 15 সমান কত? 30 লিটার। দুধ আছে কত? 30 লিটার। তাহলে জল কত আছে? 1 × কত? 15 হবে নিশ্চয়। তাহলে কত? 15 লিটার। এই দুটো যোগ করে দেখো 45 লিটার হচ্ছে। তাহলে এই যে মিশ্রণ, তাহলে এই মিশ্রণে দুধ কত থাকলো? 30 লিটার দুধ আছে, আর জল কত আছে? 15 লিটার। এবার কি বলেছে? কিছু পরিমাণ কি জল মেশাচ্ছে। আচ্ছা বলো তো, জল আছে কত? বলো তো, জল আছে কত? 15 লিটার। তাহলে কিছু পরিমাণ কি? কিছু পরিমাণ তো দুধ, কিছু পরিমাণ জল মেশাচ্ছে। আমি যদি ধরে নিই যে কিছু পরিমাণ জল মেশাচ্ছে, মানে কি? আমি ধরে নিলাম x লিটার জল মেশাচ্ছে। তাহলে টোটাল জল, এখানে জল আছে কত? 15। তাই 15 সঙ্গে কত যোগ করছি? x লিটার জল যোগ করছি। তাহলে
তাহলে নতুন মিশ্রণ দুই জল অনুপাত হবে কত 1:2 কত 1:2। তাহলে আমরা কি এটা করতে পারি না যে 30/30 তো দুধ, জল কত 15/কত x সমানই কত সমান হচ্ছে কত হাফ, মানে 1:2 1:2 মানে কি 1/2। তাহলে দেখো তাহলে এটা গুণ করো, তাহলে 15 প্লাস কত x সমান কত 30 দুগুণে 60, তাহলে x সমান কত 60/60 মাইনাস কত 15 সমান কত 45। ক্লিয়ার? তাহলে কত পরিমাণ জল মেশানো হয়েছিল 45 লিটার জল মেশানো হয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলে? এই ধরনের অনেক অঙ্ক আছে পরীক্ষায়, ভালো করে লক্ষ্য করো যে এইরকম অঙ্ক আছে, হয়তো এইরকম অঙ্ক কিছু কিছু সংখ্যা চেঞ্জ করে দেবে, কিন্তু ঠিক আছে একই সেম। এই ধরনের অঙ্ক পরীক্ষায় এলে তোমরা অবশ্যই পারবে। বুঝতে পারলে? তারপর দেখো বলেছে হার্ষার 40 বছর বয়স এবং ঋতুর 60 বছর বয়স। তাহলে হার্ষা এবং ঋতু দুজন ছেলে এবং মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। তার মধ্যে কি হার্ষার বয়স বলছে কত, হার্ষার বয়স কত, হার্ষার বয়স বলছে 60 বছর। ক্লিয়ার? হার্ষার বয়স কত 60 বছর। তাহলে একটা ছেলে একটা মেয়ে আছে, হার্ষা আছে তার বয়স কত, হার্ষার বয়স কত, সরি এটা 40 বছর হবে। ক্লিয়ার? এটা কত বছর হবে 40 বছর। তাহলে হার্ষার বয়স কত 40 বছর এবং একটা মেয়ে আছে ঋতু, কি বলো ঋতুর বয়স কত, ঋতুর বয়স হচ্ছে 60 বছর। কত ঋতুর বয়স কত 60 বছর। কত বছর আগে, ভালো করে লক্ষ্য করো কিন্তু কত বছর আগে তাদের বয়সের অনুপাত, অনুপাত 3:5 ছিল, 3:5 ছিল। যারা যে সমস্ত পরীক্ষার্থী, অনেক পরীক্ষার্থী আছে যারা কি WBP আবগারি রেল কিংবা যারা কলকাতা পুলিশে যারা পরীক্ষা দিয়েছে, তারা ভালো করে লক্ষ্য করতে পারবে যে কি এই ধরনের কিন্তু অঙ্ক প্রায় পরীক্ষা এসে থাকে। ভালো করে লক্ষ্য করতো তোমরা বিগত বছরে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা কি করবে লক্ষ্য করবে, দেখবে 2-1টি অঙ্ক এবার দিয়ে দেয় পরীক্ষা আসে। লক্ষ্য করো কি বলছে হার্ষার বয়স 40 বছর এবং ঋতুর বয়স কত 60 বছর। ভালো করে লক্ষ্য করে কিন্তু কি বলেছে হার্ষার বয়স কত 40 বছর এবং ঋতুর বয়স কত 60 বছর। দুজন ব্যক্তি আছে, একজনের বয়স কত 40 বছর, একজনের বয়স কত 60 বছর। ভালো করে লক্ষ্য করো কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত 3:5। ভালো করে লক্ষ্য করো কিন্তু বলছে এখন বয়স কত 40 বছর আর ঋতুর বয়স কত 60 বছর। কত বছর আগে মানে পূর্বে কত বছর আগে তাদের অনুপাত কত ছিল 3:5 অনুপাত ছিল, বয়স অনুপাতে ছিল। তাহলে এখন আমাদের অবশ্যই বার করতে। দেখো এবার দেখো তাহলে এটা কি হার্ষা আর এটা কি ঋতু। দেখো হার্ষার কত 40 বছর বয়স আর ঋতুর কত 60 বছর। ক্লিয়ার? তাহলে হার্ষার বয়স কত 40 বছর আর ঋতুর বয়স কত বলো 60 বছর। ক্লিয়ার? তাহলে হার্ষা ইস্টু কত ঋতুর বয়স, তাহলে অনুপাতটা কত 40 নিশ্চয়ই 60, তাই তো 40 দাও। তাহলে হার্ষা ঋতু সমান কত 40/60 হবে, তাহলে গেল। ভালো লক্ষ্য করো তাহলে হার্ষার বয়স কত 40 বছর, ঋতুর বয়স কত বলো 60 বছর। তাহলে হার্ষা ঋতুর বয়সের অনুপাতটা কত 40 কত 60, 40/60 হবে। এবার দেখো বলছে কত বছর আগে মানে কি নিশ্চয় পিছিয়ে যেতে হবে। দেখো ভালো করে বোঝো, একটা মনে রাখা দরকার 10 বছর আগে কিংবা 10 বছর পরে এরকম তো বলে অনেক সময় অঙ্কে, কিন্তু তাদের কিন্তু বয়সের পার্থক্য কিন্তু একই থাকবে, তাই না? আমার দাদার এবং আমার বয়স যদি 5 বছর ডিফারেন্স থাকে, ধরলে 5 বছর ডিফারেন্স, 10 বছর পরে কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু আমাদের একই থাকবে তো। আবার যদি আমি 10 বছর কমিয়ে দিই বয়সটা ভেবে নিই, তাহলে কি হবে সে ডিফারেন্স কিন্তু কি থাকবে সে একই থাকবে। ভালো করে লক্ষ্য করো বলেছে কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল কত 3:5 অনুপাত ছিল। কত বছর আগে আমি ধরে নিলাম কি যে নিশ্চয়ই কত x বছর আগে, x বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত 3:5 ধরে নিলাম। দেখো তাহলে কত হতে পারে বলো, তাহলে 40 - x 40 বছর এখন তো আগে মানে কি আমি পিছিয়ে গেলাম,
মানে x বছর আগে ভেবে নিলাম, তাহলে নিশ্চয় ঋতুর বয়স কবে x বছর আগে যাবে, পিছিয়ে যাবে। দেখো তাহলে 60 মাইনাস কত x, তাহলে এদের তখন বয়স অনুপাত ছিল কত 3:5, তাহলে 3/5 করতে পারি, 3/5 করতে পারি তো। দেখো তাহলে দেখো তাহলে 200 মাইনাস কত 5x সমান দেখো 180 মাইনাস কত 180 মাইনাস 3x, ক্লিয়ার। তাহলে দেখো মাইনাস 5x এই মাইনাস 3 নিয়ে দিন এসো, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 180 মাইনাস কত 200, তাহলে কি মাইনাস 2x হচ্ছে, এটা কত হচ্ছে মাইনাস 20 হচ্ছে, ক্লিয়ার। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত 20/2 সমান হচ্ছে 10। তাহলে 10 বছর, তাহলে 10 বছর আগে তাদের বয়স অনুপাত কত ছিল 3:5, ক্লিয়ার। তাহলে কত বছর আগে ছিল 10 বছর আগে, 10 বছর বয়স আগে তাদের বয়স অনুপাত কত ছিল 3:5, ক্লিয়ার। তাহলে দেখো আমি তোমাদেরকে সচরাচর হোমওয়ার্ক কিছু দিয়ে থাকি, দিয়ে কি বলি যে তোমরা যদি সঠিক অ্যান্সারটা করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে বলি, ক্লিয়ার। কি বলে যদি সঠিক উত্তরটি জানো বা করতে পারো তাহলে কি বলি যে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কিন্তু আমি জানাতে বলি। আজকে তেমন একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, লিখে জানিয়ে দেবে, ক্লিয়ার। দেখো কোশ্চেন, দেখো P/Q সমান 2:3, আরেকটা কি দিয়েছে Q/R সমান কত, Q/R সমান কত 5:8, আর R/S সমান কত 9:10, কত 9:10, এবং P সমান কত বলেছে, P সমান 27 বলেছে, কত বলেছে P সমান 27, তাহলে S এর মান কত, S এর মান বার করো। দেখো অঙ্কটা হোমওয়ার্কটা দেখো, P/Q সমান 2:3, Q/R সমান 5:8, R/S সমান 9:10, এবং P এর মান বলেছে, P এর মান কত 27, P এর মান কত 27, তাহলে S এর মানটা বার করতে হবে, বুঝতে পারলে। তাহলে এই ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। থ্যাংক ইউ। তোমাদের এর পরবর্তী ভিডিও মানে পার্ট 4 তোমাদের সামনে শীঘ্রই চলে আসবে। থ্যাংক ইউ।